গুড ইভিনিং স্টুডেন্ট। এখন আমি তোমাদের আমাদের ইন্ডিয়ান যে বাজেট তার উপর কিছু হিস্টোরিক্যাল ইনফরমেশান দিচ্ছি, যেগুলো তোমাদের ইনফরমেটিভ যে জিকে তাতে কাজে লাগবে। যারা ইউপিএসসি ডাব্লিউবিসিএসের মতো পরীক্ষায় বসছো তাদের অবশ্যই ইন্ডিয়ান বাজেটের হিস্ট্রিটা জানা প্রয়োজন। আর সেই কারণে আমি হিস্ট্রি অফ ইন্ডিয়ান বাজেট এর ওপর একটা ক্লাস নিচ্ছি, যেখানে ইনফরমেশান এবং কিছু কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করছি। জেনারেল অ্যানুয়াল বাজেট কাকে বলছি? বাজেট ইজ অ্যান অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য এস্টিমেটেড রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার ডিউরিং এ ফিক্সড পিরিয়ড। তাহলে এটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে এস্টিমেটেড রিসিপ্ট অর্থাৎ হিসাবীকৃত আয় এবং ব্যয় একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়ে থাকে। দ্য ওয়ার্ড বাজেট, এই বাজেট শব্দটা ডিরাইভড ফ্রম ওল্ড ফ্রেঞ্চ ওয়ার্ড বৌগেটি। বৌগিটি meaning a purse or pouch first came into use in England in 1760. তাহলে ওল্ড ফ্রেঞ্চ ওয়ার্ড বুগেটি থেকে বাজেট এসছে, যার মানে পার্স অর পাউচ, যেখানে টাকা পয়সা রাখা হয়, এবং এটা প্রথম ব্যবহার করা ছিল 1760 ইংল্যান্ডে। প্রেজেন্ট সেন্স অফ দ্য টার্ম বাজেট, বর্তমানে বাজেটের যে মানে, মিনিং অ্যান্ড এস্টিমেট অফ কস্ট, ব্যয়ের হিসাব, রেভিনিউ আয়ের হিসাব, অ্যান্ড রিসোর্সেস ওভার স্পেসিফাইড পিরিয়ড, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিসোর্সের হিসাব, রিফ্লেক্টিং এ রিডিং অফ ফিউচার ফিনান্সিয়াল কন্ডিশন, যা ভবিষ্যতের আর্থিক অবস্থাকে জানাবে, অ্যান্ড গোলস, লক্ষ্যকে, ওয়াজ ইউজড ফর দ্য ফার্স্ট টাইম ইন 1773। অর্থাৎ প্রথম এই সেন্স, বাজেটের যে সেন্সটা, অর্থাৎ এস্টিমেটিং কস্ট, রেভিনিউ, রিসোর্স, ঠিক আছে, এবং ভবিষ্যতে যে ফিনান্সিয়াল কন্ডিশন, গোল, এইগুলো নিয়ে আলোচনা করে বাজেট। এই আইডিয়াটা দেওয়া হয় 1773 প্রথম। নাও উই উইল ডিসকাস অল দ্য স্টেজেস দ্যাট বাজেট পাসেস থ্রু বিফোর ইট পাসড ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমরা বাজেট স্টেজের পাসগুলোকে দেখব কীভাবে হয়। স্টেজেস ইনক্লুড ফর্মুলেশন, এনাক্টমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য বাজেট। এই বাজেট পেজের স্টেজ কী কী নিয়ে গঠিত? ফর্মুলেশন, গঠন, এনাক্টমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। দ্য বাজেট প্রসেস অফ আওয়ার কান্ট্রি প্রিডেটস দ্য ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার আগে আমাদের বাজেট দেওয়া হতো। বাজেট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড অন 7th April 1860। ভারতবর্ষের প্রথম বাজেট দেওয়া হয় 7th April 1860। যারা ইউপিএসসি, যারা ডাব্লিউবিসিএসের পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ। The first finance member who presented the budget was James Wilson. জেমস উইলসন হচ্ছেন প্রথম মেম্বার যিনি প্রথম বাজেট দিলেন ব্রিটিশ রাজত্বে। When the interim government was functioning, যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো, ভারত স্বাধীনতা পায়নি, স্বাধীনতা ঘোষণা করেনি কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণা হয়েছে। লিয়াকত আলী খান, মেম্বার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, প্রেজেন্টেড দ্য বাজেট অফ 47-48. Independent India's first budget was presented in 26th November 1947. আমরা 15 আগস্ট 1940 স্বাধীনতা পাই। 26শে নভেম্বর অর্থাৎ স্বাধীনতার ঠিক পরে 1947 দেয় স্বাধীন ভারতে ফার্স্ট R.K. Shanmugam চেক। ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য টার্ম নো হ্যাড বিন ইউজড। এই বাজেট শব্দটা কোথাও ইউজ করা হয়নি। Article 112 of the Constitution refers to budget as the annual financial statement. It is a financial statement of the estimated receipts, revenue or income, and expenditure of the government in respect of a financial year presented to the legislature and sanctioned by the legislature. তাহলে 112 আর্টিকেলে বলা হয় সংবিধানে যে এটা একটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে আয় ব্যয়ের হিসাব করা থাকে এবং সরকারের গভর্নমেন্ট যেটা কামিং ফিনান্সিয়াল ইয়ারে কতটা হতে পারে এবং সেটাকে আইনসঙ্গত
রূপ দেয় আইনসভা। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টু বাজেট, দ্যাট ইজ দ্য জেনারেল বাজেট অ্যান্ড দ্য রেল বাজেট। Railway budget 2016, the 92-year-old customs of presenting railway budget and general budget separately was eliminated by Modi government on 21st September 2016, as last year Finance Minister Arun Jaitley became the first one to present a combined union budget 2017. তাহলে প্রথম কম্বাইন্ড বাজেট আমাদের দেওয়া হলো 2017-তে, তার আগে লাস্ট 2016-তে আমরা দিয়েছিলাম আলাদা আলাদা দুটো বাজেট, রেল বাজেট এবং জেনারেল বাজেট। দ্য ডিসিশন অফ মার্জিং রেলওয়ে বাজেট অ্যান্ড ইউনিয়ন বাজেট ওয়াজ বেসড অন কমিটি রেকমেন্ডেশন হুইচ ওয়াজ হেডেড বাই নীতি আয়োগ মেম্বার বিবেক দেবরয়। তাহলে এই যে বাজেট মার্জার, বাজেট যে একসঙ্গে করে দেওয়া, এই সুপারিশটা দিয়েছিলেন বিবেক দেবরয় কমিটি নীতি আয়োগে। তার সুপারিশ ক্রমে 2017 থেকে কম্বাইন্ড বাজেট দেওয়া হয়। দ্য ট্র্যাডিশন অফ এ সেপারেট রেলওয়ে বাজেট which was started by the British dates back in 1924. The decision was passed by a 10-member Accord Committee which was headed by the British economist William Mitchell Ackworth. উইলিয়াম মিচেল অ্যাকওয়ার্থের নেতৃত্বে 1924 এই সময় ব্রিটিশ গভর্নমেন্ট দুটো সেপারেট বাজেট দেয়, একটা রেল বাজেট এবং একটা জেনারেল বাজেট। কেন না, ডিউরিং দ্য টাইম the railway budget was about 84% of the general budget, as railway revenue was the only major contributor for nation's GDP. তাহলে নেশন জিডিপিতে মেজর কন্ট্রিবিউটার ছিল রেল বাজেট। 84%, টোটাল বাজেট 84% দখল করত, তাই রেল বাজেটটাকে আলাদা করে দেওয়া হতো। দ্য ফার্স্ট রেলওয়ে বাজেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ প্রেজেন্টেড বাই ইন্ডিয়ার ফার্স্ট ফিনান্স মিনিস্টার স্যার R.K. Shanmugam Chetty on November 26, 1947. প্রথম বাজেট রেলওয়ে বাজেটটা প্রথম তিনি দেন। অ্যাজ ইট ওয়াজ জাস্ট এ রিভিউ অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, নো নিউ ট্যাক্সেস ওয়ার ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট। এবং শম্মুগম চেট্টি যে রেল বাজেটটা প্রথম দিয়েছিলেন, সেখানে কোনো নতুন আয়ের কোনো কথা বলা হয়নি, জাস্ট রিভিউ একটা দিয়েছিলেন। অলসো দ্য বাজেট ডে ফর 1948-49 ওয়াজ জাস্ট 95 days away. দ্য ফিনান্স পোর্টফোলিও ওয়াজ দেন হ্যান্ডেলড বাই K.C. Neogi। তাহলে আর একটা ফিনান্সিয়াল ইয়ার জাস্ট 95 দিন দূরে 47 দিল, 48-49 যে ফিনান্সিয়াল ইয়ার, সেইটা শুরু হতে আর 95 দিন বাকি। সেই সময় অর্থ দপ্তরের দায়িত্ব নিলেন K.C. Neogi, who held the office was just 35 days. এরপর এলেন জন মাথাই, the third finance minister of India, presented the budget 1950-51. This was followed by C.D. Deshmukh, who presented the first budget on the basis of adult franchise in the first elected parliament. প্রথম নির্বাচিত সংসদের বাজেট পেশ করেন C.D. Deshmukh, তার আগে দিয়েছিলেন জন মাথাই, তার আগে ছিলেন K.C. Neogi, তার আগে ছিলেন শম্মুগম চেট্টি। তাহলে স্বাধীন ভারতে এবং সংসদ নির্বাচনের আগে 4 জন ছিলেন অর্থমন্ত্রী, R.K. শম্মুগম চেট্টি, K.C. Neogi, জন মাথাই এবং লাস্ট হচ্ছেন C.D. Deshmukh। তাহলে 3 জন, C.D. Deshmukhের আগে 3 জন, আমরা নির্বাচিত সরকার আগে 3 জনকে পাই। The budget process in India, like in most other countries, comprises 4 distinct levels. কি budget formulation, preparation of estimates of expenditure and receipts for the ensuing financial year, budget enactment, approval of the proposed budget by the legislature through the enactment of the finance bill and appropriation bill. It is the budget enactment, মানে approval দেওয়া হয়, আইনি রূপ দেওয়া হয় appropriation bill, finance bill কে। budget execution, enforcement এবার কার্যকর করা হয়, the provision in the Finance Act and Appropriation Act by the government, collection of receipts and making disbursement for various services as approved by the legislature. Legislative review of budget implementation, audits of government financial operation on behalf of the legislature. 3 kinds of figures in a budget. Budget 3টে ফিগার থাকে, একটা হচ্ছে বাজেট এস্টিমেট, রিভাইজ এস্টিমেট, অ্যাকচুয়াল এস্টিমেট। বাজেট এস্টিমেট বেসড অন রিভাইজ এস্টিমেট, অ্যাকচুয়াল। যেমন ধরা যাক আমরা যদি বাজেট পেশ করি 2009-10, তাহলে 2009-10 হচ্ছে আমাদের আপকামিং বা ফোর্থ কামিং ইয়ার। ঠিক তার আগে প্রিভিয়াস ইয়ার 7-8, কারেন্ট ইয়ার
is 2000, previous year হচ্ছে 2007-8 and current year 2008-9 and the coming year 2009-10. তাহলে আমরা 2009-10 দিচ্ছি, তাহলে 2009-10 কামিং, ঠিক তার আগে 8-9 হচ্ছে কারেন্ট, ঠিক তার আগের বছর 2007-8 হচ্ছে প্রিভিয়াস। এবার যদি মনে হয় যে 2008-9টাকে কেন কারেন্ট বলছি 2009-10টাকে না বলে, কারণ আমাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় এপ্রিল, 1 এপ্রিল থেকে 31 মার্চ। বাজেট পেশ করা হয় ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারিতে যদি বাজেট পেশ করা হয় তখন আমার আরও 1 মাস দেরি ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে তখনও চলছে। তাই যে ফিনান্সিয়াল ইয়ারে এটা করছি সেটা কারেন্ট, আর ঠিক যেটা কমপ্লিট হয়ে গেছে পাস্ট সেটা হচ্ছে প্রিভিয়াস। তাহলে প্রিভিয়াস ইয়ারের যে বাজেটটা হয়ে গেছে অ্যাকচুয়ালি এস্টিমেট, এই অ্যাকচুয়াল এস্টিমেটকে দেখে আমরা কারেন্টে রিভাইজ করি। তাহলে অ্যাকচুয়াল এত হয়েছে, তাহলে এখন যেটা হতে পারে সেটা রিভিশন করি। এই রিভিশনটাকে দেখে, অ্যাকচুয়ালটা দেখে আমরা কারেন্ট যেটা আপকামিং, ফোর্থকামিং বা কামিং ইয়ার, তার উপরে আমরা এই হিসেবটাকে দিই। তাহলে এইটা হচ্ছে বাজেট। যখন আমরা দেখি, আমরা 3টে হেড দেখি: বাজেট এস্টিমেট, বি, রিভাইজ এস্টিমেট অ্যান্ড অ্যাকচুয়াল। তাহলে ওকে, তাহলে বাজেটের যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান বাজেট, এটার উপর আমরা দেখলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তোমরা বেলটাতে রিং করে রাখবে যাতে আমার ক্লাসগুলো হলে তোমরা জানতে পারো, এবং যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, গুড নাইট।